র‍্যাব ৯ এবং র‍্যাব ১০ এর যৌথ অভিযানে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা হতে র‍্যাব সদস্যের উপর আক্রমণকারী নবীনগরের কুখ্যাত সন্ত্রাসী শফিক ডাকাত গ্রেপ্তার। আপনারা সকলে অবগত আছেন, গত মে মাসের ১১ তারিখে র‍্যাবের গোয়েন্দা টিমের ৪ জন সদস্য বাঞ্ছারামপুরে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে গমনকালে কুখ্যাত শফিক ডাকাত এবং তার বাহিনীর সদস্যরা অতর্কিতভাবে তাদের উপর আক্রমণ করে, তাদেরকে আটক রেখে অমানসিক নির্যাতন করে। পরবর্তীতে অন্যান্য র‍্যাব সদস্য এবং গ্রামবাসীর সহযোগিতায় আমরা তাদেরকে উদ্ধার করি এবং নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে ৩ জন সদস্য গুরুতর আহত হয়, একজনের মাথায় আঘাত গুরুতর জখম হয়, একজনের ডান হাতের হাড় ভেঙে যায়, একজনের বাম হাতের গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তী তাদেরকে ঢাকায় নিয়ে উচ্চতর চিকিৎসা দেওয়া হয় এবং তারা বর্তমানে সুস্থ আছে। ঘটনার পরপরই আমরা একটা ম্যাসিভ অভিযান পরিকল্পনা করি এবং ওই দিন রাতভর অভিযান পরিচালনা করে আমরা একজন নারী সহ ৫ জনকে আটক করতে সক্ষম হই। পরবর্তীতে আবার আমরা অভিযান পরিচালনা করি, সেখানে আমরা ৪ জন সদস্য আটক করতে সক্ষম হই। কিন্তু প্রতিবারই চতুর শফিক সে কৌশলে পালিয়ে যায়। আমরা গত ২ মাস ধরে তার অবস্থান নজরদারি করছি এবং একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে আমরা শফিকের অবস্থান শনাক্ত করতে পারি। এরই ধারাবাহিকতায় গত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক রিয়াজউদ্দিন নামে এক ব্যক্তির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আপনারা সকলেই অবগত আছেন, কুখ্যাত শফিক ডাকাত ইতিপূর্বে পুলিশ সদস্যের উপর ২ বার আক্রমণ করেছিল। ২০২৩ সালে একবার, ২০২৪ সালে একবার। তখন একজন নবীনগর থানার এক এসআই এর মাথায় কোপ দিয়ে গুরুতর আঘাত করে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি, ঘটনার দিন নবীনগরের শফিক ডাকাতের প্রতিপক্ষ আজম গ্রুপের মুকুল মাস্টারের বাড়িতে তারা হামলা এবং ভাঙচুর চালায়। ভাঙচুর চালিয়ে তারা কাদির মিয়ার বাড়িতে অবস্থান করে। তখন তারা জানতে পারে যে র‍্যাব সদস্য আসতেছে শফিককে ধরার জন্য। সেই তথ্যের ভিত্তিতে তারা আরো জোরালো অবস্থান নেয় এবং র‍্যাব সদস্যদের ২টা গাড়ি তাদের ওইখান দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা অতর্কিতভাবে র‍্যাব সদস্যদের উপর আক্রমণ করে, তাদেরকে আটক রেখে ৩ ঘন্টা আটক রেখে নির্যাতন চালায় এবং ভিডিও ধারণ করে। পরবর্তী সময়ে র‍্যাবের মনোবল ধ্বংস করার জন্য এবং নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য, তাদের ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য তারা র‍্যাবকে অপদস্থ করার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। শফিক ডাকাতের শুরুটা হয়েছিল চুরি দিয়ে। পরবর্তী সময়ে হত্যা, ডাকাতি, ধর্ষণ, পর্নোগ্রাফি, মাদক এবং চাঁদাবাজি সহ সমাজের নানা রকম অপরাধে তিনি জড়িয়ে পড়েন এবং বর্তমানে তার বিরুদ্ধে ১৫টির অধিক মামলা চলমান আছে। আমরা শফিক ডাকাতকে গ্রেপ্তার করেছি, শফিক ডাকাতের সহযোগীদেরকেও গ্রেপ্তার করেছি। এই মামলার আমরা ৯ জন আসামি, শফিক সহ ১০ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আরো ৩ জন আসামি এখনো পলাতক আছে, আমরা শীঘ্রই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব। র‍্যাব সদস্য হোক বা এলাকায় যে কোনো মানুষের উপরে তারা যে দীর্ঘদিন অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে, আশা করি তার অবসান হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।